বন্ধুরা এই যে স্পিকারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই স্পিকারটার প্রবলেম হলো এক পাশে লাইট জ্বলে আর এক পাশে কিন্তু লাইট জ্বলে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এটি মেরামত করে বা ঠিক করে। তো আপনার বাসায় যদি এরকম পড়ে থাকা স্পিকার আসলে পড়ে থাকে, আপনি কিভাবে ঠিক করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে? আপনার জাস্ট এই ধরনের প্রবলেম লাইটের ইস্যু যদি হয়, আপনি জাস্ট কয়েক মিনিটের মধ্যে ঠিক করে নিতে পারবেন। জাস্ট আপনাকে খুঁজে বের করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে আসলে প্রবলেমটা কোথায়। প্রবলেমটা আপনি যদি খুঁজে বের করতে পারেন, তাহলে জাস্ট আপনি ১ মিনিটে যেকোনো কাজ আসলে আপনি সমাধান করতে পারবেন। ঠিক আছে? তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই ধরনের প্রবলেম আপনার স্পিকার পড়ে থাকাকালীন বা হঠাৎ করে যদি লাইট না জ্বলে আপনার স্পিকারের মধ্যে, তাহলে আপনি কি করবেন বা কিভাবে ঠিক করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা এটলিস্ট সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছেন যে আসলে স্পিকারের যে চারপাশে স্ক্রু বা নাটগুলা রয়েছে এগুলা আমরা খুলে নেব। খুলে নেওয়ার পর দেখতেছি আসলে প্রবলেমটা কোথায়। এর মধ্যে কোনো প্রবলেম বলতে বাইরে থেকে বোঝা যাচ্ছে না কি প্রবলেম। আসলে খুলে দেখার পর প্রাথমিক ধারণায় যেটি দেখা যায় যে পুড়ে যাওয়া বা ইঁদুরে কেটে দিয়েছে কিনা তার বা লাইন বিচ্ছিন্ন এ ধরনের কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। তো আমরা সামনের অংশটা খুলে নেব। সামনের অংশটা খুলে আপনাদেরকে দেখাবো যে আসলে হ্যাঁ, এর মধ্যে কোনো প্রবলেম হয়েছে কিনা। আসলে আমরাও আইডেন্টিফাই করতে পারতেছি না ১ম এ যে আসলে কি প্রবলেম। তো প্রবলেমটা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে না বা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না যে প্রবলেমটা কোথায়। তো আমি সুন্দর করে আগে সামনের সাইডটা খুলে নেব। খুলে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে যেকোনো প্রবলেম আপনি জাস্ট যদি প্রাথমিকভাবে যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনাকে অবশ্যই মিটার ইউজ করতে হবে। তাহলে মিটার ইউজ করলে আপনারা এই ধরনের ইলেকট্রনিক্সের যেকোনো সমস্যা আপনি জাস্ট কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে আপনার যদি অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি ধরে ফেলতে পারবেন যে প্রবলেমটা কোথায়। তো দেখেন আমি জাস্ট সুন্দর করে আসলে খুলতেছি। এখানে তাড়াহুড়ো করার কিছু নাই। জাস্ট আপনারা মনোযোগ সহকারে আস্তে ধীরে খুলবেন। কারণ এইগুলা জিনিস আসলে খুবই আসলে রেয়ার একটা জিনিস, প্লাস্টিক জাতীয়। জাস্ট একটুতেই ভেঙে যায়, একটু প্রবলেম হলেই জাস্ট ঘাটাঘাটি মিলবে না, তখন আর সাউন্ড সিস্টেম সেইভাবে আর সাউন্ড কোয়ালিটি আপনার পাবেন না। ঠিক আছে? তো এই ধরনের আসলে দেখতে পাচ্ছেন যে এই যে মিটার দিয়ে আমরা এখন আপনাদেরকে চেক করে দেখাবো যে আসলে প্রবলেমটা কোথায়। এখানে প্রাথমিক ধারণায় আমি যতটুকু দেখতে পাচ্ছি যে আসলে উপর থেকে কোনো প্রবলেম নাই বা পুড়ে গেছে এমন কোনো প্রবলেম নাই। তো মিটার দিয়ে আমি আপনাদেরকে প্রবলেমটা আইডেন্টিফাই করে খুঁজে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এ ধরনের যদি প্রবলেম হয়ে থাকে প্রাথমিক ধারণাতে আপনি আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে প্রাথমিক ধারণাতে প্রবলেমটা কোথায়। তো দেখেন এক পাশে কিন্তু লাইট জ্বলতেছে, আরেক পাশে কিন্তু লাইট জ্বলতেছে না। তো এটাই মূলত প্রবলেম। এই যে এই ৩ টা লাইট কিন্তু জ্বলতেছে না। এই পাশে ৩ টা লাইট জ্বলতেছে, ওই পাশে ৩ টা লাইট জ্বলতেছে না। তো এইটাই হচ্ছে মূলত প্রবলেম। তো আমি আসলে ১ম বা প্রাথমিক ধারণা যেটা, সবগুলা কম্পোনেন্ট হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দেখতেছি আসলে কোনো কম্পোনেন্ট লুজ কানেকশন হয়ে আছে কিনা। তো দেখতেছি যে না, সবকিছু ঠিকই আছে। কোনো প্রকার কোনো সমস্যা নেই। পরে একটা আমি আসলে দেখেন পরে একটা জাস্ট আইডেন্টিফাই করে মিটার দিয়ে আইডেন্টিফাই করে দেখলাম যে পরে একটা রেজিস্টর খারাপ। এই যে দেখেন এই রেজিস্টরটা শর্ট করে দিলে জ্বলতেছে। তো এই রেজিস্টরটার কারণে কিন্তু প্রবলেমটা হচ্ছে। আমি জাস্ট প্রবলেমটা আইডেন্টিফাই করে আপনাদেরকে দেখালাম। আসলে এই যে একটা রেজিস্টর, এই রেজিস্টরটার জন্য আসলে জ্বলতেছে না। তো আমরা রেজিস্টরটা দেখেন চেঞ্জ করে দেব। এটা হচ্ছে জাস্ট আপনারা দেখে নিবেন যে আসলে কত হোমের। এটা হচ্ছে ১০০ থেকে ৯০ বা ৯৫ হোমের মধ্যে। আমরা জাস্ট এখানে ১০০ হোমের একটা রেজিস্টর লাগিয়ে দিলাম। একটা রেজিস্টর লাগিয়ে দিলেই আমাদের কিন্তু কাজ কমপ্লিট। এবার হচ্ছে আমরা সোল্ডারিং করে দিব। সোল্ডারিং করে দিলে আমরা আশা হতো যে আসলে এই কাজটা আমরা সাকসেস হব। তো আশা করা যায়। তো আপনারা রেজিস্টর কীভাবে বুঝবেন যে কত ওহমের? আপনারা যদি প্রাথমিক ধারণার রেজিস্টর না চিনেন, আপনারা জাস্ট কী করবেন, রেজিস্টরের একটা ছবি তুলবেন। ছবি তুলে অভিজ্ঞ কাউকে দেখানোর চেষ্টা করবেন। অথবা আপনি নিজেই আসলে এর হোম বের করতে পারেন। আপনার কাছে যদি মিটার থাকে, তো আপনি মিটার দিয়েও এর হোম বের করতে পারেন। এর আরেকটা সহজ উপায় হলো, সেটা হচ্ছে আপনি ছবিটা তুলে ChatGPT-কে দিবেন। ChatGPT-কে প্রশ্ন করবেন যে এটা কত ওহমের? আপনার কালারগুলো স্পষ্ট হলে আপনার ChatGPT বলে দিবে এটা কত ওহম। ঠিক আছে? তো দেখেন আমি জাস্ট রেজিস্টরটা লাগিয়ে দেওয়ার সাথে দেখেন আমাদের লাইট কিন্তু জ্বলতেছে। আমাদের কাজ প্রায় কমপ্লিট এবং সাকসেসফুল। তো এবার হচ্ছে আমরা ফিটিং করে দিব। ফিটিং করে দিলেই আমাদের কাজ প্রায় কমপ্লিট। তো আপনারা দেখেন খুব সহজে জাস্ট একটা ছোট্ট একটা প্রবলেম, ৳২-১ বিষয়। জাস্ট আপনারা বাসায় বসে যেকোনো জিনিস আপনি যদি নিজে প্রবলেম খুঁজে বের করতে পারেন, জাস্ট কয়েক মিনিটের মধ্যে ৳২-১ মধ্যে আপনারা যেকোনো সমস্যার সমাধান করতে পারেন। তো বন্ধুরা আশা করি বুঝাতে পেরেছি। অ্যান্ড
আপনারা ভিডিও দেখে অবশ্যই কিছু শিখতে পারছেন। তো এবার হচ্ছে আমরা স্পিকারটার একদম সব কিছু চেক করব, A to Z ভলিউম চেক করব, কারণ এই ধরনের ভলিউম যদি একবার নষ্ট হয়ে যায় আর কিন্তু অরিজিনাল ভলিউমের মতো ভলিউম পাওয়া যায় না। কারণ এই ধরনের ভলিউমগুলো যদি নষ্ট হয়ে যায়, অরিজিনালটা নষ্ট হলে বাজারে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডুপ্লিকেটটা কয়েকদিন পর পর আসলে নষ্ট হয়ে যাবে এবং আপনাকে আপনার স্পিকার যখন আপনি গান শুনবেন তখন একটা বাজে নয়েজ দিবে, ঠিক আছে? সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের ভলিউম খুব যত্ন সহকারে এবং টানা ছেঁড়া না করে সুন্দর করে লাগিয়ে দিবেন। জাস্ট আমাদের কাজ প্রায় কমপ্লিট। তো এবার হচ্ছে আমরা সব কিছু চেক করে আমরা জাস্ট কিউসি পাস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় কমপ্লিট।